আল্লামা মির্জা আব্বাস, আব্বাস উদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস। চান্দাবাদ চান্দাবাদ, শুধু মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস একটা তসবি দিয়ে দিতে বলো হাতের সামনে। মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস। আরে কি যন্ত্রণা! বাংলাদেশে আর কোনো নির্বাচন নাই, একটাই নির্বাচন, ঢাকা ৮ মির্জা আব্বাস। ঢাকা ৮ আসলে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দেয়। এই কার কথা বলতেছ? তোর নামটা পয়সা খবর। ওরা ঘুমায় থাকলে ঘুম হারাম করে দিব, জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দিব। এখন আল্লাহর রাস্তায় বিশ্রাম নেন। যা খুশি তাই কগিয়া, আমি কোনো কথা কমো না। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। লাঠি মেরেছে যাদের কর্মী সমর্থক, তাদের চেয়ে ওই কুকুরটা অনেক ভালো। এই জন্য হলো ওই কুকুরকে হলো গোসল করানো উচিত, কারণ যারা লাঠি মেরেছে তাদের থেকে এই কুকুর অপবিত্র হয়েছে। পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তো ঢাকা ৮-এ এই ধরনের দাউদ ইব্রাহিম চলে এসেছে। এই কার কথা বলতেছ? তোর নামটা পয়সা খবর। কার কথা? আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। ওই বেটা, কার কথা বলতেছিস? বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। খালি উল্টাপাল্টা কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। আমি যদি দাওয়া দেই মির্জা আব্বাসে, ঢাকা শহরে থাকতে পারবো না, গ্রামে চলে যেতে হবে। আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাবো। জীবনের নিরাপত্তার হুমকিতে আছি। ও যে আগে বলে তুই কই আসিস, ঘরে আয়, তোর দেখে ছাড়বো, এখন বলে বিরিয়ানি খাওয়াবে, এটা বলে ডাকতে চায়। এটা এগুলো হলো প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে, ইনডিরেক্ট হুমকি দিচ্ছে। শান্ত থাকার চেষ্টা করছেন, এই মুহূর্তে ডিম মারছেন, দেখতেই পাচ্ছেন। আমি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। আরে কি যন্ত্রণা! ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন। হুমকি আপনাকে এখন পর্যন্ত দিয়েছেন আপনি, কিংবা পেয়েছেন আপনি? মারলই তো আমাদের। মানে প্রার্থীর পক্ষ থেকে কি আপনি সরাসরি কোনো থ্রেট পেয়েছেন কিনা এখন পর্যন্ত আপনার অপোনেন্টের পক্ষ থেকে? ওই যে বলে যে বাসায় আসো, বিরিয়ানি খাওয়াবো, ওটা বলে যদি ঘুম করে ফেলে। বুঝেন না, মানে ওনাদের তো সিস্টেম অনেকগুলা। ওই যে আমাদের যখন আন্দোলন করতেছিলাম, তো বিভিন্ন জায়গা বলছিল গণভবনে একটু আসো, তোমাদেরকে নাস্তা রাস্তা করাবো। ওই সময় আমাদেরকে হ্যাঁ ডিবি হারুন দেখেন ভাত খাওয়াইছে, এটা মানুষের সামনে দিচ্ছে। পরে উনি আমার বিরিয়ানি খাওয়াইতে নিয়ে বিরিয়ানি খাওয়াবে, এটা ছবি দিবে, আর ভিতরে যে আমার কেলাবে। আমার কেলানো খাওয়ার তো দরকার নাই, গুম করে ফেলে আমার টের পাওয়া যাবে না। যে এরশাদ শিকদার নাকি কারো গুম করে হলো মাগুর মাছকে খাওয়াইতে, এখন ওনার ওইখানে আল্লাহ জানে কোন মাছ আছে, পরে খাওয়াই ফেলা। আমার দরকার নাই তো এরকম রিস্কে পড়া। আপনাকে সবাই ডারবি নাসির বলে কেন? আর আমাকে অনেকে ডারবি নাসির বলে। বেসিক্যালি এই শব্দটা বলেছিল ছাত্রদল। তো ছাত্রদলের এক ভাই হলো ডারবির মধ্যে করে গাঁজা খাচ্ছিল। আমি বললাম ভাই গাঁজা এগুলা বন্ধ করতে পারেন না আপনারা, গাঁজা ব্যবসা, গাঁজা খাওয়া। তো ওটা তাদের মধ্যে একটা ক্ষোভ রয়ে যায়। পরবর্তীতে তারা যখন আমি এখানে রাজনীতি শুরু করি, তারা তাকে যে শব্দটা আমি তাদেরকে বলেছিলাম ডারবি ছাত্রদল, তো তারা এই শব্দটা আমার নামে ব্যাপক হারে হলো বট বাহিনী দিয়ে প্রচার করে, এবং সেটার মধ্য দিয়ে তারা পুরো বাংলাদেশের মধ্যে নিয়ে যায়। তো সে জায়গায় আমি ছাত্রদলের ভাইদেরকে বলবো, শহীদ জিয়ার হাতে গড়া একটি সংগঠন এভাবে অপপ্রচারে লিপ্ত হবে আমি কখনো ভাবতে পারিনি। ভালো মানুষের সামনে যাতে নমিনেশন দেওয়া হয়, এসব গুন্ডা মাস্তান চাঁদাবাজদের সাথে নির্বাচন করে নিজের মান ইজ্জত যাচ্ছে। খালি উল্টাপাল্টা কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। আব্বাস উদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস। আমাকে উত্তেজিত করার চেষ্টা করতেছে।